হ্যালো ভিউয়ার্স, সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। সো এটা একটা ভিডিও না, অ্যাকচুয়ালি একটা লেকচার সিরিজ তৈরি করতে যাচ্ছি। সো এটা মূলত থাকবে হচ্ছে গিয়ে আইটি কিংবা কম্পিউটার রিলেটেড যত প্রিপারেশনস আছে, লাইক জবের জন্য, যেমন ব্যাংকের আইটি অফিসার কিংবা অন্যান্য যে আইটি ফিল্ডে যতগুলো জব আছে সেগুলোর যে কোয়েশ্চেনগুলো আসে, সো ওই টাইপের কিছু টার্মস নিয়ে আলোচনা করার চেষ্টা করব। এবং অনেকগুলো টার্ম এখানে আসতে পারে, নাও আসতে পারে। সো অনেকে হয়তো ডিপলি পড়তে চান, তাহলে হচ্ছে গিয়ে আপনারা বই থেকে বা কোনো জায়গা থেকে বা ইন্টারনেট থেকে পড়তে পারেন। সো এখানে মূলত আমি অ্যাকচুয়ালি ওই সমস্ত ইনফরমেশন গুলো তুলে ধরার চেষ্টা করবো যতটুকু সম্ভব, যেগুলো হচ্ছে মূলত আইটি রিলেটেড বা কম্পিউটার রিলেটেড জবের প্রিপারেশন কাজে লাগে। শুধু জব নয়, অ্যাডমিশন কিংবা পাইবা, কিংবা ধরুন হচ্ছে প্রিলি এমসিকিউ দেন অথবা রিটেন দেন, এই টাইপের যে এক্সাম গুলো আছে। সো এখানে নর্মালি আইটি রিলেটেড যে বিষয়গুলো থাকে, সো ওই টপিক গুলা অ্যাকচুয়ালি আমি তুলে ধরার চেষ্টা করব। সো এখানে যদি কোনোভাবে কোনো ইনফরমেশন মিস হয়ে থাকে কিংবা ইনফরমেশন ভুল পেয়ে থাকেন, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই সহযোগিতা করবেন। সো এই একটা লেকচার সিরিজ আমি তৈরি করবো। তো এই লেকচার সিরিজে যে বিষয়গুলো আমি কভার করব সেগুলোই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো দেখেন, এই লেকচার সিরিজে যে বিষয়গুলো আমি কভার করব সেগুলো হচ্ছে কম্পিউটার ফান্ডামেন্টালস নিয়ে, যে কম্পিউটারের বেসিক বিষয়গুলো। তারপরে হচ্ছে গিয়ে সি প্রোগ্রামিং এর কনসেপ্ট নিয়ে। সো ডিপে যাবো না, আমরা এগুলা কনসেপ্ট দেখবো এবং জেনারেল কোডিং দেখতে পারি। তো ডিজিটাল লজিক ডিজাইন এই টপিকটা আমরা কভার করার চেষ্টা করবো। তারপর হচ্ছে কি ডাটা স্ট্রাকচার এবং কিছু অ্যালগোরিদম আছে ডাটা স্ট্রাকচার, সেগুলা। তারপর হচ্ছে কি ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, সেটা নিয়ে দেখবো। তারপর হচ্ছে রিলেশনাল আলজেব্রা, এটা নিয়ে দেখবো। তারপরে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, যেখানে জাভা আছে, ওই সব কিছু পার্ট নিয়ে আমরা দেখবো। তারপর সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, এটা নিয়ে দেখবো। তারপর হচ্ছে গিয়ে থিওরি অফ কম্পিটিশন, এটা নিয়ে দেখবো। তারপরে দেখবো হচ্ছে গিয়ে অপারেটিং সিস্টেম, তারপরে লিনাক্স, তারপরে মাইক্রোপ্রসেসর এন্ড কম্পিউটার অর্গানাইজেশন, সার্কিট অ্যানালাইসিস, ডাটা কমিউনিকেশন এন্ড নেটওয়ার্কিং, সাবনেটিং, টেলিকমিউনিকেশন, ক্লাউড কম্পিউটিং, ডাটা সেন্টার ভার্চুয়ালাইজেশন, ইনফরমেশন সিকিউরিটি, ক্রিপ্টোগ্রাফি। সো এগুলা হচ্ছে গিয়ে আপনারা এটার জন্য বইও ফলো করতে পারেন। সো আমি অ্যাকচুয়ালি কোনো স্পেসিফিক বই রেফার করবো না, দু একটা বই বাজারে আছে, আপনারা এগুলো দেখতে পারেন। তারপরে হচ্ছে গিয়ে অনলাইনে আপনারা এটা নিয়ে এই টপিক গুলা ধরেও ডিটেলস আপনারা জানতে পারবেন। আপনারা যদি এই স্পেসিফিক টপিক গুলা নিয়ে ইন্টারনেটে সার্চ দেন, তাহলে উইকিপিডিয়া সহ বিভিন্ন ভালো ওয়েবসাইট রয়েছে যেগুলো থেকে আপনারা আরো ডিপ এবং অনেক বেশি পরিমাণে ইনফরমেশন জানতে পারবেন। সো আশা করছি পুরো ভিডিও জুড়ে আপনারা এই সিরিজ জুড়ে সাথে থাকবেন এবং এখান থেকে কিছুটা ইনফরমেশনও যদি আপনাদের কাজে লাগে, তাহলে কি আপনাদের জন্য আরো ভিডিও তৈরি করার চেষ্টা করব। সো ধন্যবাদ সবাইকে, আশা করছি আপনাদের সাথে পাবো। আবারও ধন্যবাদ।